নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন চাইলেই শুনবেন। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই আমাদের জীবনে শৃঙ্খলা কিংবা ডিসিপ্লিন চাই, কিন্তু এই যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন, এটা আসবে কোত্থেকে? আমরা ভাবি যে এই শৃঙ্খলা এটা আমাদের জীবনে নিয়ে আসা মানে হলো অনেক কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। আসলে বিষয়টা কিন্তু তা নয়। মূলত জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমিতি বোধ চর্চার মধ্য দিয়েই আমাদের জীবন আপনা আপনি একটা সুন্দর ছন্দে ফিরে আসে। আজ আমি কথা বলবো যে কিভাবে এই পরিমিতি আমাদের জীবনটাকেই বদলে দিতে পারে। পরিমিতি বোধ আসলে কি? পরিমিতি কি? পরিমিতি মানে হলো না কম না বেশি, ঠিক যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে পরিমিতি। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একে বলেছিলেন গোল্ডেন মিন। আর আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এর প্রভাব দেখতে পাই। যদি আমরা খাবারের ক্ষেত্রে দেখি, খাবারের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া যেমন শরীরের জন্য ক্ষতিকর, আবার কম খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। অর্থাৎ অতিরিক্তও নয়, কমও নয়। যেমন অনেক সময় কি করি আমরা, কোনো অনুষ্ঠানে যদি যাই, আমাদের পছন্দের যে খাবার, তৈলাক্ত খাবার, কোনো বিয়ে বাড়িতে গিয়ে হয়তো আমরা গল্প করতে করতে অতিরিক্ত খেয়ে ফেলি। আমরা চিন্তাও করি না যে এই যে অতিরিক্ত খাচ্ছি, অর্থাৎ আমাদের ভেতরে যে খাবারটা চালান করছি সেটা আমাদেরই হজম করতে হবে। আর যদি না পারি তাহলে সেটা কিভাবে বেরিয়ে আসবে? হয় অসুস্থতা, না হলে আমাদের শরীরটাকেই স্থূল করে দেবে। এই যে অতিরিক্ত খাওয়া, এটা কখনোই আমাদের শরীরের জন্য ভালো নয়। শরীরের জন্য তো নয়ই, আমাদের মনটাকেও ভারী করে তোলে। অতিরিক্ত খাওয়ার ফলে যেটা হয়, অলসতা আসে, ক্লান্তি আসে, ধীরে ধীরে আমরা অসুস্থ হয়ে পড়ি। অন্যদিকে যদি আমরা পরিমিত খাই তাহলে মূলত আমাদের শরীরটা হালকা থাকে এবং আমাদের মনকেও সতেজ করে। আর এই যে খাবার, পরিমিত খাবার, এর একটা নিয়ম আছে। পরিমিত খাবার মানে হলো পেটটাকে একটু খালি রেখে খাওয়া। অর্থাৎ রেশিওটা এরকম, পেটের 4/3 অংশ ভর্তি করা। তারপর যদি এটা আমরা ঘুমের ক্ষেত্রে দেখি, এই পরিমিতি, অর্থাৎ আমরা যদি বেশি ঘুমাই এটাও সমস্যা, আবার যদি কম ঘুমাই এটাও আমাদের শরীরের জন্য সমস্যা। যখন আমরা কম ঘুমাই, এই কম ঘুম, এটার ফলে যেটা হয়, আমাদের মাথা ঠিকমতো কাজ করে না, মস্তিষ্ক প্রসেস করতে পারে না ঠিকমতো, এবং আমাদের তখন মেজাজ একদম খিটখিটে হয়ে যায়। আবার যখন আমরা বেশি ঘুমাই তখন যেটা হয়, সময় নষ্ট হয়, আমাদের মধ্যে অলসতা আমাদেরকে গ্রাস করে এবং আমাদের জীবনের গতিও কমে যায়। কথার ক্ষেত্রে পরিমিতি কীরকম দেখি চলুন। এই যে কথা, আমাদের কথা এটা অনেক বড় শক্তি। আমাদের কথা একটা শক্তিশালী অস্ত্র। এজন্য এই কথার ব্যবহারে আমাদেরকে এটা জানতে হবে, কথার ব্যবহার, এই শক্তির ব্যবহার জানতে হবে। আর এজন্য আমাদের কথার ক্ষেত্রেও পরিমিতির অনুশীলন জরুরি। অর্থাৎ অপ্রয়োজনীয় কথা না বলে যতটুকু বললে কাজ হয় ঠিক ততটুকু বলাই হচ্ছে পরিমিতি, কথার পরিমিতি। এরপর ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে পরিমিতির অনুশীলন। অর্থাৎ এই যে আমরা আমাদের জীবনে যে ব্যয় করি, সেই ব্যয়ের ক্ষেত্রেও পরিমিতি অত্যন্ত জরুরি। কৃপণতাও নয়, আবার বিলাসিতাও নয়।
ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে। এই যে আমরা বর্তমান আমাদের যে একেবারে ভোগবাদী একটা সমাজ, যেখানে আমরা যা কিছু দেখি সেটাই আমাদের কিনতে ইচ্ছে করে, যা দেখি, অর্থাৎ চাহিদার কোনো শেষ নেই, এটা আমরা ভুলে যাই। ব্র্যান্ডেরও যে কোনো শেষ নেই আমরা ভুলে যাই। আমরা হয়তো এখন চলছে ট্রেন্ড জমিলা শাড়ির, কিনলাম একটা জমিলা শাড়ি, দুদিন পরে আবার আসবে কুটিলা শাড়ি। অর্থাৎ এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কোনো শেষ নেই। আবার এখন তো চলছে অনলাইন শপিং। মোবাইলটা খুললেই আমরা যেই জিনিসটা নিয়ে চিন্তা করি সেই জিনিসটার একের পর এক অ্যাড আসতে থাকে। আমরা এই প্রলোভনে পড়ে যাই। আমরা তখন যেটা হয় যে আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি না, আমরা পণ্য দাসত্বে পড়ে যাই। অর্থাৎ পণ্য আমাদেরকে দাস বানিয়ে ফেলে। আমরা যত কিনি তত আমাদের চাহিদা বাড়তে থাকে, আরও কিনতে ইচ্ছা করে। অর্থাৎ এই পণ্য এটা কখনো আমাদেরকে শান্তি দিতে পারে না, মানসিক শান্তি। আমাদের অস্থিরতা ক্রমেই বাড়ে। আর যদি আমরা পরিমিতি অনুশীলন করতে পারি, তাহলে এই যে আমাদের জীবনের যে কেনাকাটা বা ব্যয়, এসব ক্ষেত্রে আমরা একটা আমাদের নিজেদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। অর্থাৎ আমাদের ভবিষ্যৎকে আমরা কী করতে পারবো, আমরা সিকিউর করতে পারবো। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা সিকিউর করতে পারবো। মূলত এই যে পরিমিতি চর্চা, যখন আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা ভারসাম্য আনতে পারবো, তখন আমাদের মস্তিষ্ক ও আমাদের শরীর দুই শান্ত থাকে। আর এই শান্ত শরীর ও মনে বিশৃঙ্খলা দানা বাঁধতে পারে না। সময়ের ব্যবহারেও পরিমিতি অনুশীলন অত্যন্ত জরুরি, কারণ সুশৃঙ্খল জীবনের সবচেয়ে বড় শত্রু হলো এই যে সময়ের অপচয়। অর্থাৎ সময়টাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে না পারি, এটি। এবং সেই সাথে যখন আমরা আমাদের যে কাজ, সেই কাজের চাপে আমরা পিষ্ট হই, এই দুটোই হচ্ছে শত্রু। যেমন অনেকে কী করে, সারাদিন হয়তো কাজ করে, সারাদিন কাজ করতে করতে একেবারে বিশ্রামের কথা ভুলেই যায়। এটাও শরীরের জন্য খারাপ। এটাকে বলে অপরিমিত কাজ। আর এই অপরিমিত কাজ এটা ধীরে ধীরে আমাদের শরীরকে ভেঙে ফেলে, শরীরটাই ভেঙে পড়ে। তখন কাজের প্রতি অনীহা আসতে পারে। দীর্ঘমেয়াদে এটা আমাদের কর্মবিমুখ করে তোলে। এরপরে আবার কি করে, অনেকে হয়তো সারাদিন একেবারে আলসেমি করতে থাকে। এটাকে আবার বলে অপরিমিত বিশ্রাম। এই অপরিমিত বিশ্রাম এটাও আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা ক্রমেই অলস হয়ে যাই, আমরা স্থির হয়ে যাই। আমাদের মধ্যে যে গতি, সেই গতি আর থাকে না, স্বাভাবিক গতি থাকে না। মূলত দুটোই খারাপ। সুশৃঙ্খল মানুষ জানেন যে কখন থামতে হবে। সুশৃঙ্খল মানুষ জানেন যে এই যে পরিমিতি আমাদেরকে শেখায় যে সময়কে কিভাবে আমরা ভাগ করে নেব, সময়কে ভাগ করে নিতে শেখায়। যখন আপনি নির্দিষ্ট সময় কাজ করে কাজটা শেষ করে আপনি আবার নিজেকে সময় দেবেন, তার মানে হলো আপনার জীবনের রুটিনটা তখন একটি স্থায়ী রূপ পাবে। মূলত আমাদের জীবনে যে আবেগ, এই আবেগ ও আচরণের ভারসাম্যে পরিমিতি কীভাবে কাজ করে চলুন দেখি। আমাদের জীবনের যে বেশিরভাগ বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাগুলো তৈরি হয় মূলত আমাদের আবেগ থেকে। অতিরিক্ত রাগ,
যে রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেই অতিরিক্ত রাগ এবং অতিরিক্ত প্রত্যাশা অন্যের কাছে, অন্য মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা কিংবা অতিরিক্ত আবেগপ্রবণতা, এগুলো মূলত আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমরা যদি পরিমিতি অনুশীলন করি, তাহলে আমরা আমাদের এই আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখে যাই। আমরা আমাদের জীবনে তখন ধৈর্য বাড়াতে পারি এবং আমরা তখন প্রতিকূল পরিস্থিতিতে হুট করে রিয়্যাক্ট না করে আমরা ভেবে চিন্তে কাজ করার যে ক্ষমতা, সেটা অর্জন করি। এই মানসিক স্থিরতাই হলো পরিমিতি অনুশীলন। অর্থাৎ কেনাকাটা এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বুঝে যাই যে প্রয়োজন ও ইচ্ছের মধ্যে পার্থক্য। আমরা পরিমিতি অনুশীলন করে আমাদের জীবনের একটা সঠিক কাঠামো পাই আমরা। এমনিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেমন মেলামেশা কিংবা এই যে ডিজিটাল দুনিয়ায় আমাদের আসক্তি, এই সকল যে অতিরিক্ত আসক্তি, এই আসক্তি থেকে মুক্ত হবার জন্যে পরিমিতি অনুশীলনের অন্য আর ভালো কোনো বিকল্প নেই। এই পরিমিতি চর্চা এটি আমাদের বোঝায় যে পরিমিতি মানে কম নয়, পরিমিতি মানে হলো সঠিক। এই যে পরিমিতি চর্চা আমাদের মনে রাখতে হবে, এই পরিমিতি এটা একদিনে আসে না, এটি একটি দীর্ঘমেয়াদী সাধনা এবং ছোট ছোট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এটা শুরু করতে পারি। আপনি চাইলে আজ থেকেই এটা শুরু করতে পারেন। আজকে আপনি খাবার টেবিলে বসে একটু কম খাওয়া কিংবা সকালের সূর্যোদয় দেখতে পারার সুযোগ, অথবা কথা বলার আগে আপনি একটু ভাবুন, আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় একটু সীমা টেনে দিন। এই যে ছোট ছোট যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়েই আমরা এই পরিমিতির অনুশীলন শুরু করতে পারি। আপনি শুরু করুন, দেখবেন যে জীবনটা আর আগের মতো এলোমেলো লাগছে না। একটা অদ্ভুত শান্তি আর শৃঙ্খলা আপনার সঙ্গী হবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে আপনি একটি লাইক দিন, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন আপনার পরিচিত পরিজনের মধ্যে। সাবস্ক্রাইব করে বলতে চাই সঙ্গেই থাকুন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।